শরীর ও মনকে চূড়ান্ত ভোগে মত্ত রাখা যেমন মুক্তির পথ নয়, বুদ্ধ হয়ে ওঠার পেছনের গল্পটি আসলে এক চরম বাস্তববাদী দর্শনের। বুদ্ধের এই মধ্যপন্থার দর্শন বুঝতে হলে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ স্তরের ভারসাম্য বুঝতে হবে। বুদ্ধকে আমরা অনেক সময় কেবল অতিপ্রাকৃত কোনো সত্তা হিসেবে কল্পনা করি, যিনি সংসারের ধরাছোঁয়ার বাইরের কেউ। কিন্তু বুদ্ধ হয়ে ওঠার পেছনের গল্পটি আসলে এক চরম বাস্তববাদী দর্শনের। আজকের পৃথিবীতে আমরা হয় চূড়ান্ত ভোগবিলাসে ডুবে থাকতে চাই, আর না হয় ব্যর্থতায় পর্যুদস্ত হয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেই। আমাদের মন পেন্ডুলামের মতো দুই প্রান্তের মধ্যে দুলতে থাকে। এই যে দুটির চরমের মাঝখানে আটকে পড়া, এটাই আমাদের মানসিক অশান্তির প্রধান কারণ। বুদ্ধ এই সমস্যার যে সমাধান দিয়েছিলেন তাকে তিনি বলেছেন মধ্যপন্থা। বুদ্ধের জীবনের একটি বড় শিক্ষা হলো সত্য বা শান্তি কোনো চরম অবস্থানে থাকে না। তিনি রাজপুত্র হিসেবে জীবনের প্রথম ভাগে চূড়ান্ত ভোগবিলাস দেখেছেন, যেখানে জাগতিক কোনো অভাব ছিল না। আবার গৃহত্যাগের পর তিনি বছরের পর বছর শরীরকে নিদারুণ কষ্ট দিয়ে কঠোর তপস্যা করেছিলেন, যেখানে তিনি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এই দুটি অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করলেন, শরীর ও মনকে চূড়ান্ত ভোগে মত্ত রাখা যেমন মুক্তির পথ নয়, তেমনি শরীরকে কষ্ট দিয়ে বা সব আনন্দ বিসর্জন দিয়ে নিজেকে অবদমিত করাও কোনো সমাধান নয়। বুদ্ধের এই মধ্যপন্থার দর্শন বুঝতে হলে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ স্তরের ভারসাম্য বুঝতে হবে। প্রথমত, আকাঙ্ক্ষার ভারসাম্য। আমরা যখন কোনো কিছুর পেছনে অন্ধের মতো ছুটি, তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। আবার যখন আমরা সব ছেড়ে দেওয়ার ভান করি, তখন ভেতরে এক ধরনের সূক্ষ্ম অহংকার বা অবসাদ কাজ করে। বুদ্ধ বলেছেন, জীবনকে উপভোগ করো, কিন্তু তাতে আসক্ত হইও না। প্রয়োজনীয় চাহিদা পূরণ করো, কিন্তু লালসার দাস হইও না। দ্বিতীয়ত, আবেগের ভারসাম্য। অত্যাধিক আনন্দ আমাদের মনকে চঞ্চল করে তোলে, আবার গভীর বিষাদ আমাদের অকর্মণ্য করে দেয়। বুদ্ধের দর্শন শেখায় কিভাবে এই দুই আবেগের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে শান্ত রাখা যায়। একে বলা হয় উপেক্ষা বা নিরপেক্ষতা। তৃতীয়ত, দৃষ্টিভঙ্গির ভারসাম্য। পৃথিবীকে আমরা হয় খুব সুন্দর বা খুব কুৎসিত হিসেবে দেখি। বুদ্ধ বলছেন, পৃথিবীকে তার নিজের রূপে দেখতে শেখো। কোনো কিছুকে অতিরিক্ত বাড়িয়ে দেখা বা কমিয়ে দেখার নামই হলো অজ্ঞানতা। এই মধ্যপন্থার দর্শনকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য বুদ্ধ একটি চমৎকার উদাহরণ দিতেন। সেটি হলো বিনার তারের উদাহরণ। বিনার তার যদি খুব বেশি টানটান করে বাঁধা হয়, তবে তা ছিঁড়ে যায়। আবার যদি খুব আলগা করে রাখা হয়, তবে তা থেকে কোনো সুর বের হয় না। জীবনকেও ঠিক তেমনিভাবে বাঁধতে হয়, যাতে তা থেকে শান্তির সুর বেরোতে পারে। এই মধ্যপন্থাকে জীবনের ব্লু প্রিন্ট হিসেবে ব্যবহার করার জন্য বুদ্ধ তিনটি ব্যবহারিক ধাপের কথা বলেছেন। প্রথমত, বিবেচনা। আমাদের প্রতিদিনের কাজগুলো কি কোনো চরম সীমার দিকে যাচ্ছে? আমি কি অতিরিক্ত খাচ্ছি, অতিরিক্ত কাজ করছি, নাকি অতিরিক্ত অলসতা করছি? জীবনের প্রতিটি ক্ষেত্রে এই অতিরিক্ত অংশটুকুকে চিহ্নিত করাই হলো প্রথম কাজ। দ্বিতীয়ত, সংযম। যখন আমরা আমাদের আতিশয্যগুলো বুঝতে পারি, তখন ধীরে ধীরে সেগুলোকে কমিয়ে আনা। এটি জোর করে সম্ভব নয়, বরং প্রজ্ঞা দিয়ে করা হয়। আমরা বুঝতে শিখি যে অতিরিক্ত কোনো কিছুই আমাদের শান্তি দিচ্ছে না, বরং অস্থির করছে। তৃতীয়ত, স্থিতি। এটি চর্চার এমন এক পর্যায় যেখানে মন আপনা আপনি একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে চলে আসে। তখন প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ ভেঙে পড়ে না, আবার অনুকূল পরিবেশেও ধরাকে সরাজ্ঞান করে না। বুদ্ধের এই মধ্যপন্থা আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য নিজেকে কষ্ট দেয়া নয়, আবার নিজেকে ধ্বংসাত্মক সুখে ভাসিয়ে দেয়াও নয়। যান্ত্রিক এই সভ্যতায় আমরা যখন সাফল্যের ইঁদুর দৌড়ে ক্লান্ত, তখন বুদ্ধের এই দর্শন আমাদের মনে করিয়ে দেয়, শান্তি রাজপ্রাসাদেও নেই, আবার শ্মশানেও নেই। শান্তি আছে ঠিক মাঝখানে, নিজের ভারসাম্যপূর্ণ চেতনার ভেতরে। এই পরিমিতিবোধই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। এটাই বুদ্ধের মিডল পাথ।